প্রশাসনের আশ্বাস সত্ত্বেও এখনও দখলমুক্ত হয়নি সরকারি খাস খাল। উল্টো সংবাদে কথা বলায় ভয়ভীতি ও হুমকির মুখে পড়েছেন ভুক্তভোগীরা। এমন অভিযোগ পটুয়াখালীর রাঙাবালী উপজেলার একটি সরকারি খাল নিয়ে। স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে খালের উপর বাঁধ নির্মাণ করে মাছের ঘের তৈরি করেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি মানিক মোল্লা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ, বাড়ছে জলাবদ্ধতার শঙ্কা। ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও খাল নির্ভর জেলেরা। এই ঘটনায় গণমাধ্যমে কয়েক দফা সংবাদ প্রকাশের পর তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তবে স্থানীয়রা বলছেন এখনও দখলমুক্ত হয়নি খাল, বরং অন্য একটি বাঁধ অপসারণ করে সেটিকেই অগ্রগতি কার্যক্রম হিসাবে দেখানো হয়েছে। প্রকৃত ব্যবস্থা না হওয়ায় অভিযুক্ত ব্যক্তি আরও প্রভাবশালী আচরণ করছেন। এই 4 জায়গার এই বান্ডার লাগিয়া আমরা অনেক জানাইছি যে বান্ডা আমরা কাটতে দেন, আমরা এখানে চলতাই না, ফেরতাই না, কোনো দিয়ে নামতাই না, মহিষ গরু পালায় আমার কষ্ট, ঘাস খাইতেন না। এটা একবার শুনছি, নিউজ হয়েছে যে সরকারিভাবে কাটতে দেবে। তারপর মানিক মোল্লা সে অন্য বাদ দেখাইয়া এটা আর কাটা হয় না। এই না কারণে আমরা গরিব মানুষ অনেক কষ্টে আছি। মহিষ গরু এই আর 2 দিন পর মনে করেন তোলাই থাকবে, চলার মতো কায়দা নেই, বাড়ি ঘর নামার মতো কায়দা নেই। বিষয়টি সামাল দিতে অর্থ ব্যয় করেছেন মানিক মোল্লা, এমন অভিযোগও করেছেন কিছু স্থানীয় বাসিন্দা। তবে অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি মানিক মোল্লাকে। এদিকে সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। যে বিষয়টি অবতারণা করেছেন, আমরা সেই জায়গাটি সরেজমিন তদন্ত করব। তদন্ত করে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা যে বাঁধের কথা বলা হয়েছে সেই বাঁধটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পটুয়াখালীর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর। এখানে আসলে দুটো বিষয়, এটা একটা হচ্ছে ওইরকম কেউ অভিযোগ করেছে কিনা এই উপজেলা প্রশাসনে অথবা এসিল্যান্ড অফিসে, এটাও আমি জানি না। তো যদি করে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন, এটা আমি অবশ্যই উপজেলা প্রশাসনের কাছে জানতে চাইবো। এবং যদি সরকারি খাস খতিয়ানের খাল হয়ে থাকে, সেখানে কেউ অবৈধ স্থাপনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একাধিক সংবাদ প্রকাশের পরও অভিযোগের দৃশ্যমান সমাধান না হওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাদের প্রত্যাশা, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও আইনগত ব্যবস্থা। নিউজ ডেস্ক, দৈনিক জনবাণী।